আর গতকাল রাতের এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। তারা কর্মবিরতি করছেন এবং তাদের সঙ্গে অবস্থানে অধ্যক্ষ হাসপাতালে হামলার ঘটনায় ধর্নায় অধ্যক্ষ সুবীর রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি এখান থেকে। সুবীর, কি অবস্থা? অধ্যক্ষ তিনিও ধর্নায় বসেছেন, এই অবস্থানে এখন কি অবস্থা, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন ওখানে? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে রয়েছি আমি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার দাবিতে কিন্তু তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন, এবং যতক্ষণ না পর্যন্ত এই নিরাপত্তা তাদের সুনিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন এমনটা জানাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি গতকালের এই ঘটনা, অর্থাৎ এই যে একদম হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি একটু কথা বলে নেবো, আমার সঙ্গে চিকিৎসক রয়েছেন, একটু কথা বলবো। বলছি আপনাদের ধর্ণা মঞ্চে বসেছেন, গত কয়েকদিন আগে আপনারা যোগ দিয়েছিলেন, সেই জায়গা থেকে গতকালের ঘটনা কি বলবেন? কথা হচ্ছে আমাদের প্রথম যেটা দাবি ছিল তিলোত্তমা দিদির বিচারের জন্য, সেটা তো এখনও কোর্ট কেস তো চলছেই। তারপরেও সেকেন্ড যেটা আমাদের মেন এটা হওয়ার কারণ ছিল সিকিউরিটি ব্রিচ। এটা শুধু আরজি করে নয়, পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজেই দেখা গেছে। বিশেষ করে আরজি করে কাছাকাছি সবথেকে কাছাকাছি কলেজ হচ্ছিল সাগর দত্ত। এখানে তো মানে টোটালটাই সিকিউরিটি বলে, কালকে ঘটনার পরেও আপনারা এসেছিলেন দেখেছেন, ঘটনার পরেও পুরো গ্রাউন্ড ফ্লোরে কোনো সিকিউরিটি, বিট পুলিশ বিট আদার যে সিকিউরিটি পার্সোনালস আছে তারা কেউই ছিলেন না। বলছি আউটপোস্ট তো বসানো চালু হয়েছিল, উদ্বোধন হয়েছিল, সেই জায়গা থেকে গতকালের এই ঘটনা কি বলবেন? আউটপোস্ট একমাত্র শুধু আমরা পোস্টারটাই দেখতে পাচ্ছি, ওখানে কোনোদিন পুলিশকেও দেখতে পায় না। এখানে তো দুজন শুধু চেয়ার নিয়েই বসে থাকেন, বাকি কিছুই নেই। কি যে করেন ওনারা কিছু বুঝতে পারে না। মানুষের মধ্যে প্রশাসনকে নিয়ে যে কিছু মানুষ ভুল করলে প্রশাসনের সাথে শাস্তি দেবে, সেটা মানুষ মনে হয় এখন আর ভাবেন না, কারণ কিছুই নেই। কালকে ওখানে পুলিশরাও ছিল, মানে ওদেরকে জানি না, আমাদেরকে যেমন শেখানো হচ্ছে এমার্জেন্সি একটা পেশেন্ট আসলে এইভাবে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু পুলিশকেও মানে সিকিউরিটি বা যারাই আছেন তাদেরকেও তো এটা বলা হবে যে ওরা থাকলে অ্যাটলিস্ট সরাতে তো হবে। এভাবে তো কাজ করা যায় না, হাজারটা পেশেন্ট পার্টি ঘিরে আছে, সেভাবে তো কাজ করা যায় না। তো ওরা ওখানে ছিলেন, বলবো না ছিল না, কিন্তু কিছুরা অ্যাক্ট করছে, কিছু করছে না, কিছু কোনো অ্যাকশন করছে না। এভাবে অনেকটাই সিকিউরিটি গ্যাপ আছে। কতজন ছিলেন এবং যখন এই ঘটনা হচ্ছে, মারধর করা হচ্ছে, তখন ওই আউটপোস্টে যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল? তারা কি ভিতরে এসেছিলেন? তারা কি সামলানোর চেষ্টা করেছেন? হ্যাঁ একদমই। বলছি এই যে গতকাল যে হামলা হলো, সেই সময় কি আউটপোস্টে যারা ছিলেন, নিরাপত্তা রক্ষী যারা ছিলেন, তারা কি ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? ওটা বলতে পারছি না, কিন্তু ওখানে পুলিশ ছিল, সিকিউরিটিও ছিল, কিন্তু তেমনভাবে সরাতে পারেনি, মবকে ম্যানেজ করতে পারেনি। ওখানে ছিল, কিন্তু আমরা যাই না, আমরা ওখানে নিজের কাজে ব্যস্ত ছিলাম, বলতে পারছি না। ওনারা কিছুভাবে, নাহলে এত কিছু হতো না, টানছে, এত কিছু বলছে, তাও ওখানে এত ভিড় কি করে ওরা থাকতে দিয়েছেন এটা বলতে পারছি না। বলছি যে এই আউটপোস্ট করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই বলা হয়েছিল। তারপরে আপনারা কি মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলন আপনারা কতদিন চালিয়ে যাবেন? আমরা আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না আমাদের বুঝতে পারবো যে আমাদের সঠিকভাবে আমাদেরকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। যতদিন না পর্যন্ত তাদের সঠিক নিরাপত্তা মিলছে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন সুবীর। আরো একটা বিষয়, নার্সিং স্টাফ তারাও তো বিক্ষোভে সামিল হয়েছেন। দেখো অতনুদা, একদমই নার্সিং স্টাফ থেকে শুরু করে হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এবং অধ্যক্ষ, তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সেই ধর্ণা মঞ্চে তিনিও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। তারাও কিন্তু দাবি যে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই যে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নিরাপত্তাহীনতা তারা ভুগছেন, যতদিন পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সাগর দত্ত হাসপাতালে, ততদিন কিন্তু তারা ধর্ণা মঞ্চ করে এইভাবেই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। এবং এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, এর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। অতনুদা, ধন্যবাদ। গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। আমাদের যখন মারছে পুলিশ তুরন্ত আমাদের দেরি হয়েছে, এমএসসি স্যার আমাদের এফআইআরটা করাচ্ছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে,
করে আজকে আমার সাথে মেরে